হ্যালো মাই ডিয়ার লাভলি অল ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি জানাত প্রামাণিক, আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের ভিডিওতে। আজকে আবারও একটি চমৎকার প্রোডাক্ট নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের মাঝে। আর সেই প্রোডাক্টটি হচ্ছে Maybelline নিউ বেবি স্কিন ইনস্ট্যান্ট পোর ইরেজার লাইট ওয়েট প্রাইমার অ্যান্ড স্মুথ পোরলেস লুকিং স্কিন অনলি ফর অ্যাডাল্টস। আর এটা হচ্ছে মেড ইন ফ্রান্স, 30 ml আছে। দেখে কিন্তু একেবারেই বোঝার সাধ্য নেই এটা আসল নাকি নকল, তবে এটার প্রতি আমার একটু ডাউট আছে, একটু না আসলে বিশাল ডাউট। কারণ এখানে লেখা মেড ইন ফ্রান্স, আবার এখানে লেখা মেড ইন ফ্রান্স, আবার এখানে লেখা হচ্ছে মেড ইন চায়না। তো এই জন্য আমি একটু সন্দিহান যে আসলে কি প্রোডাক্টটা ওরা ভুল করে এই ট্যাগটা লাগিয়েছে নাকি আমাদেরকে আসলে আসল বোঝাতে গিয়ে ধরা খেয়ে গেছে। এটা আসলে বোঝার সাধ্যে নেই, কারণ এই প্রোডাক্টটার প্যাকেজিং দেখে আমি হাতে ধরে বা এদিক সেদিক দেখে কোনোভাবেই বুঝতে পারছি না এটা কি আসল নাকি নকল। কারণ এত নকল প্রোডাক্টের ভিড়ে আসল প্রোডাক্ট আসলে বোঝা মুশকিল। আর প্যাকেজিংটা এতটাই ভালো যে ডুপ্লিকেট প্রোডাক্টের প্যাকেজিং আসলে এতটা ভালো হয় না। আর আমার কাছে এটা দেখে অরিজিনাল মনে হচ্ছে, কিন্তু এখানকার লেখা আর এখানকার লেখার জন্য আমি অনেকটা বেশি সন্দিহান যে কেন আসলে এটা দুই রকম হলো। তো আসলে একটা বিষয়ই বলতে পারছি, সেটা হচ্ছে যারা ডুপ্লিকেট প্রোডাক্ট বানায় তারা কিন্তু আসলে যেমন জিনজেরা, তারা আসলে এমনভাবেই প্রোডাক্ট বানায় যে ধরা মুশকিল যে আসলে প্রোডাক্টটা আসল নাকি নকল। তো বাস এতটুকুই বুঝতে পারছি যে দুটো প্রোডাক্ট একসাথে ধরলে আসলে বুঝতে পারতাম যে কোনটা আসল কোনটা নকল। একটা আসল একটা নকল যদি একসাথে হাতে নিতে পারতাম তাহলে বুঝতে পারতাম যে আসলে কোনটা আসল কোনটা নকল। এটা দেখে আমার কাছে আসল প্রোডাক্টই মনে হচ্ছে, কিন্তু যেটা বললাম এই লেখা নিয়ে আমি আসলে অনেকটা বেশি সন্দিহান। তবে যাই পেয়েছি প্রোডাক্ট, এটা আসলে ইউজ করে একটু দেখার বিষয় যে আসলে প্রোডাক্টটা কেমন। একেবারেই লিকুইড যেভাবে আসলে আসলো, একটুখানি একদম যেহেতু ভরা পুরোটাই, তাই একটুতে অনেকটা পড়ে গেল। তো যাই হোক, আমি আগে হাতে ইউজ করছি, দেখি এটা কি অবস্থা। মোটামুটি অনেকটা পিচ্ছিল এবং এখানে চিটচিটা না, অনেকটাই স্মুথ। দেখি ফেসে একটু লাগিয়ে দেখি যে আসলে প্রোডাক্টটা কেমন। যারা যারা আসলে এই প্রোডাক্টটা ইউজ করেছেন তারা আসলে বলতে পারবেন যে আসলে কি এটা এরকমই থাকে নাকি আসলে ভিন্ন রকম থাকে। এটার কালার কি এরকমই থাকে নাকি হোয়াইট থাকে, এটা কি আসলে এতটাই লিকুইড হয় নাকি আরেকটু ঘন হয়। যারা ইউজ করেছেন তারাই আসলে বলতে পারবেন। আমি তো অরিজিনাল প্রোডাক্ট হিসেবেই অর্ডারটা করেছি, এখন কি যে পেয়েছি এটা আমি আসলে ইউজ না করে বলতে পারছি না। যাই থাকুক আসল আর নকল, আমি বাস প্রোডাক্টটা ইউজ করে রিভিউ দেওয়ার ট্রাই করছি যে আসলে যেটাই পেয়েছি এটা আসলে কেমন। আচ্ছা, যেহেতু এটা অনেকটা পাতলা তাই এটাকে উপর করলে অনেকটা পড়ে যায়, তাই আস্তে করে ঢাললে অল্প করেই আসে। আমার কাছে কিন্তু খুব স্মুথ লাগছে এটা স্কিনে দিয়ে, আমার কাছে খারাপ লাগছে না। তো দেখি, মূলত এরপরে ফাউন্ডেশন দিয়ে দেখি আসলে কি অবস্থা হয়। এটাতে আরেকটা বিষয় বলা হয়েছে যে এটা এমনিতেও ইউজ করা যাবে কিংবা মেকআপের আগে। হচ্ছে যাদের স্কিনে অনেকটা পোরস আছে তারা চাইলে এটা ইউজ করতে পারেন। স্কিন যদি অনেকটা রুক্ষ সূক্ষ্ম মনে হয় তারা এটা ইউজ করতে পারেন, তাতে করে স্কিনটা অনেকটা স্মুথ হবে এবং পোরসগুলো কমে যাবে বা ছোট হয়ে যাবে। আর মেকআপ করলে মেকআপটা সুন্দর মতো বসবে। এখন দেখা যাক, নিয়ম অনুযায়ী তো তাই,
ইউজ করার পরে আসলে কি হয় সেটাই দেখি। আমি ফিটমি এর একটা প্রাইমার নিলাম, সরি ফাউন্ডেশন, অ্যান্ড এটা আমার কাছে তো অনেকটা স্মুথ লাগছে। ফাউন্ডেশন ওকে, তো আমি আগে ফাউন্ডেশনটা বসিয়ে নিই স্কিনে, তাহলে আসলে বুঝতে পারবো যে এটা আসলে কতটুকু ভালো বা মন্দ, অরিজিনাল না ডুপ্লিকেট। আসলে প্রোডাক্ট ইউজের উপরেও অনেক কিছু বোঝা যায়। সো আমি যদি প্রাইমারটা আসলে ভালো না হতো তাহলে এতটা সুন্দর করে ফাউন্ডেশন আসলে বসে যেত না, একটা ছাকড়া ছাকড়া ভাব থাকতো, বা মানে বুঝতেই পারছেন যে যারা মেকআপ করেন আসলে রেগুলার, তারা কিন্তু আসলে এক নজরেই বুঝে যেতেন যে প্রাইমার যদি ভালো না হয় তাহলে কিন্তু ফাউন্ডেশনটা সুন্দর মতো বসে না। বাট এখানে কিন্তু খুব সুন্দর করে ফাউন্ডেশনটা বসে গেছে। সো এক কথায় বলতেই পারি যে এই বেবি স্কিন প্রাইমারটা খুবই ভালো, আমার কাছে তো ভালো লেগেছে অল্প দামের মধ্যে। এখন আমি একটু দামে আসি। অন্যান্য প্রাইমারগুলো কিন্তু আপনি দেখবেন যে কম দাম থেকে বেশি দাম অনেক অনেক প্রাইমারি কিন্তু আছে মার্কেটে। তো কম দামের মধ্যে যেমন ফিটমি বা বেবিলিনের এই বেবি স্কিনের প্রাইমারটা, এগুলো একটু কমের মধ্যে। তো এটার প্রাইসটা হচ্ছে আপনি মার্কেটে পেয়ে যাবেন 150 কিংবা 180 কিংবা 250-এর মধ্যেই পেয়ে যাবেন। বাহ, সুন্দর বসে গেল একদম। একটু দেখাই সামনে থেকে, একদম সুন্দর করে মিশে গেছে। আমি এখন ব্যাটিনির ফেস পাউডারটা লাগাবো, দেখি এতে কি অবস্থা হয়। অনেক সুন্দরভাবে বসে গেছে। আমি একটু কন্ট্রোল করে নিই। তার আগে একটু আইব্রোটা আর্ট করে নিই হালকা করে, অ্যান্ড আমি একটু চোখ আর্ট করে নেব হালকা করে, মানে কাজল দিয়ে নিই, অ্যান্ড হালকা একটুখানি তো আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম যে এই প্রাইমারটা আসলে কতটুকু ভালো বা মন্দ। তো আমি যে এই যে মেকআপটা করলাম হালকার মধ্যে করেছি, তবে আপনারা হয়তো বা বুঝতে পারছেন যে এটা আসলে কতটা সুন্দরভাবে ফাউন্ডেশনটা বসে গেছে। তো আমি আসলে আর বাকি কিছু করছি না, চোখে মাস্কারাও দেইনি। আমি বাস বোঝাতে চাচ্ছিলাম যে এটা আসলে ফাউন্ডেশনটা কেমন বসায় স্কিনের মধ্যে। তো আমার কাছে কিন্তু খুব ভালো মনে হচ্ছে, খুব সফট মনে হচ্ছে, অয়েলি না কিন্তু রুক্ষও না, খুবই সফট, আমার কাছে খুব ভালো লাগছে এক কথায়। এখন এটাই বাস একটা ডাউট যে মেড ইন ফ্রান্স লেখা এখানে, এখানে আবার মেড ইন চায়না লেখা। আমার মনে হয় এটা কোনো না কোনোভাবে ভুল হয়েছে, অন্যথায় প্রোডাক্টটা কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে। আমি একটা বিষয় আপনাদেরকে কনফার্ম করতে চাই, সেটা হচ্ছে আমি যখন প্রোডাক্ট অর্ডার করি আমি কিন্তু নিজেও জানি না যে প্রোডাক্টটা ভালো না মন্দ। যে দিচ্ছে সে হয়তো জানে, কিংবা সেও হয়তো জানে না যে প্রোডাক্টটা আসল নাকি নকল, কারণ
কারণ বাজারে এত এত নকল প্রোডাক্ট, তার মধ্যে আসল প্রোডাক্ট খুঁজে বের করা আসলে অনেক কঠিন। নকল প্রোডাক্টটাই এত সুন্দর করে তৈরি করা হয় যেটা আসলে আপনি আসল এবং নকল দুটো প্রোডাক্ট একসাথে যদি না দেখেন তাহলে আসলে বুঝতেই পারবেন না যে কোনটা আসল কোনটা নকল। বাস আপনাকে বিশ্বস্ত কোনো সুপার শপ বা কোনো শপ থেকে কিনতে হবে। এখন বিষয় হচ্ছে যে বিশ্বস্ত সুপার শপেই যে খারাপ প্রোডাক্ট থাকবে না এমন কোনো কথা নেই, সবাই যে আবার মন্দ প্রোডাক্ট বিক্রি করে এমনটাও না, ভরসার জায়গাটা থাকতে হবে। তো বিষয়টা হচ্ছে এরকম যে আমি অর্ডার করেছি প্রোডাক্টটা আমার কাছে এসছে, আমি বাস ইউজ করলাম, দেখলাম যে প্রোডাক্টটা কেমন, হোক সেটা আসল কিংবা নকল। তো সেটাই বাস সবার সাথে আমি শেয়ার করলাম যে প্রোডাক্টটা আসলে কেমন। একটা জিনিস খেয়াল রাখতে হবে, যখনই কোনো প্রোডাক্ট কেউ মার্কেটে ছাড়ে সে কিন্তু অবশ্যই ভালোর কথা চিন্তা করেই ছাড়ে, যাতে ভালো হয়, যাতে বেশি বেশি বিক্রি হয়। আর ডুপ্লিকেট প্রোডাক্ট যারা বানায় তারাও কিন্তু চেষ্টা করে যে আসলে প্রোডাক্টটা যাতে ভালো হয়, যাতে করে আমরা ভালো মন্দর তফাৎটা বুঝতে না পারি এবং ইউজ করি। কোনো ক্ষেত্রে দেখা যায় আমাদের ক্ষতি হয়ে যায়, তো সেটা অবশ্যই লক্ষ্য করতে হবে যে প্রোডাক্টটা আসলে কতটুকু ভালো বা মন্দ। তো সেক্ষেত্রে ফেসে প্রোডাক্টটা এনে ডিরেক্ট ইউজ করার থেকে বিরত থাকবেন, হাতে কিংবা গলায় ইউজ করবেন 2-1 দিন, দেখবেন যে কীরকম। যখনই আপনার প্রোডাক্ট প্রয়োজন হবে আপনি ইনস্ট্যান্ট প্রোডাক্ট না কিনে 2-4 দিন আগে কিনবেন, গলায় কিংবা ঘাড়ে এদিকে ইউজ করার ট্রাই করবেন এবং দেখবেন যে আসলে প্রোডাক্টটা কেমন। যদি মনে করেন যে আপনাকে স্যুট করছে দেন আপনি ফেসে ইউজ করবেন, আর যদি মনে করেন কোনো প্রবলেম তাহলে ইউজ করবেন না। কারণ আমরা কেউ জানি না, আমরা যত বড় সুপার শপ থেকে প্রোডাক্টই আনেন না কেন সেখানে ভুলভাল প্রোডাক্ট থাকতেই পারে। কারণ অনেক কারণ, এক ভিডিওতে এত কিছু বলা সম্ভব না। সো অবশ্যই প্রোডাক্ট কিনে যে কোনো প্রোডাক্ট কিনে অবশ্যই আগে ইউজ করবেন। যদি চুলের প্রোডাক্ট হয় তাহলে অবশ্যই আপনি এরকম অল্প কিছুতে ইউজ করে দেখবেন। আসলে ডিরেক্ট চুলে তো আসলে কিছু করার থাকে না, মাথা ছাড়া অন্য কোথাও ইউজ করা যায় না। তবে এই পেছন সাইডে ইউজ করবেন, ডাইরেক্ট সামনে না, যাতে করে চুল পড়ে না যায়। তো এই পেছন দিকে ইউজ করবেন, দেখবেন কি রকম অবস্থা। তারপরে আপনি ফুল মাথা ইউজ করবেন এবং ফেসের জায়গাটাতে যখন আপনি ইউজ করবেন, গলায় ইউজ করবেন আগে, তার 2-3 দিন পরে আপনি ফেসে ইউজ করবেন। ঠিক এভাবে করে আসলে প্রোডাক্ট ইউজ করতে হয়, অন্যথায় কিন্তু আপনি ক্ষতির সম্মুখীন হতে পারেন। সো আমার রিভিউ হচ্ছে আমি আসলে এটা দেখব না, কারণ এটা আসলে ভুলবশত লাগতে পারে। এটা আসলে একটা এক্সট্রা কাগজের ট্যাগ, যেটা আসলে কোম্পানি যারা আসলে প্রোডাক্ট সেল করে তারা লাগায়, আর এগুলো মূলত কর্মচারী দিয়ে লাগানো হয়। এখন এই সব কাজ যারা করে, এখানে অনেক ছোট ছোট বাচ্চা কাচ্চারাও কাজ করে, তারা ভুলবশতও লাগাতে পারে। তো এখানকার লেখা দেখে আসলে আর ইউজ করার পর আমার কাছে মনে হয়েছে যে প্রোডাক্টটা আসল। সো আমার কাছে খুব ভালো লেগেছে, এক কথায় আমার তরফ থেকে বলা যে এই প্রোডাক্টটা খুব ভালো, আপনারা চাইলে ইউজ করতে পারেন। এবং কে ইউজ করেছেন, কেমন ফিডব্যাক আসলে আপনাদের কাছে আছে, কমেন্ট বক্সে লিখে জানাবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।